আমি মজিবরের কাছ থেকে 20,000 টাকা ধার আনছি আমার স্বামী আনার পর ও মানে ওই টাকায় 50,000 টাকার মতো দাঁড়াইছে। তার 50,000 পরে আরো মানে দাঁড়াইছে সামনে 1 লাখ টাকা। 1 লাখ টাকার পর ও আমাকে ডাকার পর বলছে যে তোমাকে লাগে আমি হিসেব করব। আমি গেছি, আমি যাওয়ার পর দেখি যে ওখানে জিয়েরা ছিল সালিশিতে, আনসার মল্লিক ছিল, আর ওই যে মজিবর ছিল, তার জিয়ের ভাই পোলা ছিল রনি আর কালাম। এরা সালিশির বাবদ এরা লেখছে যাই আমাদের এই 1 লাখ টাকা সুদ আরো টাকাতে বাড়ছে, 2,63,000 টাকা আমাদের পায়। তারপর লাস্ট পর্যন্ত আমার স্বামীরে বাসায় যে এর আগে তোর সাথে আমি যত খারাপ কাজ করছি, আমার স্বামীরে মারার অনেক হুমকি দিয়েছে। তারপর 3 বছর ও আমার সাথে ব্যবহার করছে, আমার বুক করছে। তার ঘরে একটা সন্তানও হয়েছে, কিন্তু এখন অস্বীকার যায় ও আমার লগে কোনো খারাপ কাজ করে নাই। কিন্তু এইটার বিচার কি হইবে আপনারা করবেন। আমার শেষ সম্বলটুকু ও কারি নিয়েছে আমার স্বামীর আটকানোর পর শেষ সম্বল যাওয়ার পরও ও আমার কাছে এখনো 1.5 লাখ টাকা দাবি করে। তাহলে আমার সাথে যে খারাপ কাজগুলো করছে এর কি বিচার হইবে? আর ও আর খারাপ কাজ করার আগে ও আমারে বলছে যে তুমি আমার সাথে এইসব খারাপ কাজ করলে তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, তোমার টাকা সম্পূর্ণ আমি মাফ করে দিব। কিন্তু আমার অর্থ সম্পদ নেওয়ার পর এখন আমার ও পথের খয়রাতি বেনাই ছাড়িয়ে দিয়েছে, এখন আমার কিছুই নেই দেওয়ার মতো। ও এখন আমার দ্বারা 1.5 লাখ টাকা দাবি করে। কিসের জন্য দাবি করে? আর এর বিচার আমার সাথে যে খারাপ কাজগুলো করছে এর বিচার আইন প্রশাসন। মূলত টাকা কত? 20,000। এনেছেন কি সুদে? হ্যাঁ সুদে। এইতে কত টাকা হয়েছে? এইতে প্রায় এখন 2,63,000 টাকা দাঁড়াইছে। এই টাকাটা কি আপনার বাড়িঘর লেখে নিয়েছে? আমার বাড়িঘর আমার কিছুই না, আমার শেষ সম্পর্ক যেটুকু আছে সব আমার লেখে নিছে। কেনেছে? মজিবর। সালিশি করছে কি? সালিশি করছে জিয়ে